কিছুদিন পরে বুঝতে পারলাম কত ধানে কত চাল। আড্ডা নেই, গল্প নেই, ওই সকালবেলা কাজ। তারপরে 5টা বাজলো, আমি একা হয়ে গেলাম, নিজের ঘরে চলে এলাম। তো ওইটা আমার কাছে একটা খুব কষ্টকর ছিল লাইফ। কারণ ইয়াং ছেলে আশা করা যায় এরকম একটা কনফাইন্ড লাইফ। আমার খালি মনে হতো আমার দ্বারা হবে না। আর সেই কথাগুলো বাড়িতে বললেই বাবা তেলে বেগুনে খেপে উঠতেন। বাবা ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস চাকরি করতেন উনি। বাবা বলতো, তুই গেজেটেড অফিসার হচ্ছিস, তুই জানিস কি জিনিস? একটু অপেক্ষা কর, তোকে শহরে নিয়ে আসবে। আমরা অপেক্ষা করবো ওই বয়সে? আমার লাইফ নেই, কিছু নেই, পড়াশোনা নেই, আড্ডা নেই, গল্প নেই, সিনেমা নেই, ওটা লাইফ। আমি বুঝলাম যে বাবাকে বলে আমি রাজি করাতে পারবো না। অনেক কিছুই তো বাবা রাজি হয় না, তাই তো নাকি? আমিও দেখলাম যে আমাকে নিজের পথ নিজে খুঁজে নিতে হবে। আবার খোঁজাখুঁজি করে দেখতে পারলাম যে এরকম ব্যাংকের চাকরি হচ্ছে, অ্যাপ্লাই শুরু করলাম। আরো অনেক জায়গায়, শুধু ব্যাংক